This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীপ, এবার একটু বাজার দরের দিকে আসা যাক। তার কারণ বিভিন্ন সময় আমরা যেভাবে মূল্যবৃদ্ধি হতে দেখছি তাতে কিন্তু মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। আলু পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে গতকালই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মিডলম্যানদের বাড়বাড়ন্ত রুখতে হবে, কোনোভাবেই তাদের এই বাড়বাড়ন্ত বরদাস্ত করা হবে না। তারপরে কি অবস্থা বাজারগুলির? ঘুরে দেখছে টিভি9 বাংলা। এখনো পর্যন্ত কোনো বাজারে দেখা গেল না টাস্ক ফোর্সকে। আমাদের সঙ্গে তিনজন প্রতিনিধি রয়েছেন, রঞ্জিত, তন্ময় এবং প্রসেনজিৎ। তিনটি বাজারের ছবি আপনাদের সামনে তুলে ধরব। সেখানে কি সত্যি কোনো টাস্ক ফোর্সের দেখা মিলছে বা বাজার দর কি যাচ্ছে? প্রথমেই আমরা চলে যাব রঞ্জিতের কাছে। রঞ্জিত, তুমি যে বাজারে রয়েছো সেখানকার ছবিটা ঠিক কি উঠে আসছে? দেখো, আমি এখন দাঁড়িয়ে রয়েছি বিডি মার্কেটে, সল্টলেকের বিডি মার্কেটে, এবং সেখানে কিন্তু টাস্ক ফোর্সের আধিকারিকরা আর কিছু সময় অপেক্ষার পরেই তারা কিন্তু আসবেন। এই আলু পেঁয়াজের যে লাগাম ছাড়া দাম, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বাজার নিয়ে কিন্তু আলু পেঁয়াজের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। অর্থাৎ দিনের পর দিন যেভাবে আলু পেঁয়াজের দাম মাত্রা অতিরিক্ত উঠে যাচ্ছে তাতে কিন্তু নাবিশ্বাস হচ্ছে সাধারণ মানুষ। এবং আমরা সেক্ষেত্রে সরাসরি চলে যাব এবং আলু দোকানদারের কাছে এবং সেখানে জানার চেষ্টা করবো। বলছি, আজকে জ্যোতি আলুর দাম কি যাচ্ছে? 35 টাকা। আর চন্দ্রমুখী 40 টাকা। এত দাম কেন? মাল মনে হয় শর্ট আছে, আর এবছর চাষ শুনলাম অনেক দেরি হয়, মানে 2 মাস পিছিয়ে গেছে। এবার যেহেতু যতটা আলু আছে হয়তো 2 মাস আরো মেকআপ দিতে হবে, সেই কারণে হয়তো মালের দামটা হয়তো বেড়েছে। আর পেঁয়াজ কত করে যাচ্ছে? পেঁয়াজ হচ্ছে আপনার নতুন যেটা লাল সবে ঢুকেছে দাম একটু কমেছে, 60 টাকা বিক্রি হচ্ছে। আর পুরনো যেটা আগের আছে 70 টাকা পুরনো পেঁয়াজটা। আচ্ছা, নতুন আলু তো চলে আসছে। নতুন আলু আমাদের এখনো বাংলার আলুর কোনো খবর নেই। রাঁচির আলু আসছে, রাঁচির আলুর দামটা এখন বেশি আছে। এই মুহূর্তে বলছি, এই মুহূর্তে আলু লাগাম ছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি কোনো কথা বলবো না, বাজার করতে করতে কোনো আমি কমেন্ট দেবো না। আলুর দাম যেভাবে বাড়ছে, আলু পেঁয়াজের দাম, মুখ্যমন্ত্রী যেভাবে আকাশ ছোঁয়া দাম দিনে দিনে বাড়ছে, তাতে সরকারের লক্ষ্য আছে, নিশ্চয়ই কিছু হবে, দেখা যাবে। জিনিসপত্রের দাম সারা ভারতবর্ষেই গরিব মানুষের সাধ্যের বাইরে। বাজার আয়ত্তে আনার চেষ্টা করছে, এই মুহূর্তে দেখাবার চেষ্টা করছি। দেখো টাস্ক ফোর্সের আধিকারিকরা এবং ইবির আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যে বাজারে ঢুকেছেন এবং সেখানেই একটু দেখাবার চেষ্টা করছি, তোমাকে একটু দেখাবার চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু টাস্ক ফোর্সের আধিকারিকরা চলে এসেছেন এবং যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং সেক্ষেত্রে বলছি বলছি আমরা এখন এসছি এই বাজারে এসছি, এখানে আমরা দেখছি কি আছে না আছে, দেখে তারপর বলবো। হ্যাঁ, এখানে কি দাম আছে সেটা আমরা সবে ঢুকেছি, জিজ্ঞাসা করলে বুঝতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে টিভি9 বাংলা যে মুহূর্তে বাজারে খবর দেখাচ্ছিল সেই মুহূর্তে বাজারে টাস্ক ফোর্স ঢুকে গেছে। সল্টলেক মার্কেটের ছবি দেখাচ্ছি, সল্টলেকে সেখানে জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা, তিনিও সকালবেলা বাজার করছিলেন, আর এবার সেই মার্কেটে টাস্ক ফোর্স তারা নজরদারি চালাচ্ছে। আমরা প্রশ্ন তুলছিলাম যে বারবার মুখ্যমন্ত্রী তার হুঁশিয়ারি সত্ত্বেও কোথায় টাস্ক ফোর্স? কথা বলতে বলতে টাস্ক ফোর্স দেখতে পাচ্ছি সল্টলেকের বাজারে এই মুহূর্তে। আমাদের সহকর্মী রঞ্জিত রয়েছেন আমাদের সঙ্গে। দেখো দীপ, এই নিয়ে কিন্তু যে টাস্ক ফোর্সের আধিকারিক আছেন তিনি কিন্তু বেজায় চটেছেন, যে বলছেন যখন আমরা বাজারে ঢুকছি তখন 32 এবং তারপরে কেন 35 হয়ে যাচ্ছে, অর্থাৎ আলুর দাম কেন বৃদ্ধি পাচ্ছে, সেই নিয়ে কিন্তু উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল। তুমি জানো যেভাবে আলুর দাম বাড়ছে, সাধারণ মানুষের হিসেবে কিন্তু সেই আলু কিনতে নাবিশ্বাস হয়ে যাচ্ছে, পকেটের কড়ি বেশি করে খরচা করতে হচ্ছে এবং সেক্ষেত্রে পেঁয়াজের দামও 60 থেকে 70
টাকা এমনটাই কিন্তু বাজারে বিক্রি হচ্ছে বিডি মার্কেটে। এবং সেখানে কিন্তু জয়প্রকাশ মজুমদার অর্থাৎ তৃণমূলের মুখপাত্র তিনি এসেছিলেন, তিনিও জানিয়েছেন যে টাস্ক ফোর্স তারা এই মুহূর্তে বাজারে তারা বিক্রেতাদের সঙ্গে কথা বলছেন, আমরা সেই কথাবার্তাটা একটু শুনি। আমরা দেখতে পাচ্ছি টাস্ক ফোর্স এই মুহূর্তে সল্টলেকের বাজারে তারা ঘুরে দেখছে এই মুহূর্তে। একেবারেই নর্মাল হয়ে যাবে সল্টলেকের এই বিডি মার্কেটে আমরা এসেছি, এখানে পেঁয়াজ বিক্রি হচ্ছে, নতুন যেটা নাসিকের পেঁয়াজ সেটা কত বললে 55 আর পুরোনোটা 65। শহর কলকাতার বিভিন্ন বাজারে দেখা যাচ্ছে পেঁয়াজ এখনো 70 টাকা দরে বিক্রি হচ্ছে। ও যারা উঁচু দামে কিনেছে, পুরোনো পেঁয়াজটা 2700 টাকা বস্তা ছিল, 40 কিলো পেঁয়াজ 2700 টাকা হলে তাহলে তার দাম পড়ে যাচ্ছে, কেনাই পড়ছে 67 টাকা। সেই জন্য তারা ওই দামে বিক্রি করছে। এখন নতুন নাসিকের পেঁয়াজ ঢুকেছে, সেটা 40 টাকা দরে ঢুকেছে, সেটা বাজারে এখানে 55 করে বিক্রি করছে। এটা 55, গতকালকে আরো 100 টাকা কমে ওটা 1500 এসছে। আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে পেঁয়াজের দাম আরো পড়বে। আলুর দামও তো ঊর্ধ্বমুখী। আলুর দাম ঊর্ধ্বমুখী নয়, আলুর দামেই তো এরা সল্টলেকের এই মানে বাজারে যথেষ্ট নাম আছে, এরা তো 32 টাকা করে বেচছে, সব জায়গাতেই 32 টাকা। কোনো সূত্রে দাও, আমরা যখন বিক্রেতাদের সঙ্গে কথা বলেছিলাম তারা বলছিলেন আলুর দাম 35 টাকা, পেঁয়াজের দাম 60 টাকা। এখন যখন টাস্ক ফোর্স বাজারে ঢুকেছে তখন তারা বলছেন পেঁয়াজের দাম 55 টাকা, আলুর দাম 32 টাকা। এ তো দিনে দুপুরে পুকুর চুরি। উত্তর কলকাতায় আমাদের ভিআইপি মার্কেট এবং একদমই দেখো যখন আমরা বাজারে যে সময় আমরা লাইভে এসেছিলাম সেই সময় বাজারে যখন ঢুকি সেই সময় দেখানোর চেষ্টা করি এই আলুর দাম। এই কথাটা সরাসরি একদম যেরকম টাস্ক ফোর্স ঢুকেছে রবীন্দ্রনাথ বাবুকে দেখতে পাচ্ছি, তাকে গিয়ে করো বড়। না ঊর্ধ্বমুখী, কিন্তু ব্যাপারটা অনেকটা কন্ট্রোলে আছে টাস্ক ফোর্সে। হ্যাঁ, প্রভাব না পড়লে 32 টাকা করে এরা বিক্রি করছে কি করে সল্টলেকের মতো বিডি মার্কেটে, যেখানে প্রচুর অভিযোগ ওঠে, যেখানে দাম বেশি নেয় এ নেয়। পেঁয়াজও বেচছে 55 টাকায় নতুন পেঁয়াজটা। অনেকে আছে অভিযোগ করার জন্য অভিযোগ করে, সেটা ঠিক না। আজকে আমাদের মিটিং আছে, সিএস ডেকেছেন, দিদি বলেছে, সেই মিটিংয়ে আমি আজকের যা রিপোর্ট দেখছি সেগুলো আমরা তুলে ধরব। সেখানে এই আলু এবং পেঁয়াজ এই মূলত এটা নিয়ে, আর শীতের সবজি ঢুকতে শুরু করেছে অলরেডি। ফুলকপির দাম রিজনেবল আছে 25-30 টাকা, আর বাঁধাকপি 45-50 কেজি। আর বাকি যে সবজিগুলো সবই শীত। দেখেছি যে বাজারে সবজির দাম থাকে একরকম, যখন টাস্ক ফোর্স মুখ্যমন্ত্রীর নির্দেশে আসে তখন বিক্রেতারা দাম কমিয়ে দেখান। এই খবর আমাদের নজর থাকবে। তবে এখন সময় ছোট্ট একটা ব্রেকের। শহর কলকাতার সল্টলেকের বাজার দেখালাম, ব্রেকের পর দেখাবো আপনাদের জেলার বাজারে সবজির দর। সঙ্গে থাকুন।